সদ্য শুরু হয়েছে ধারাবাহিক ষোলক শাড়ি। ছবিতে দুই বোনের চরিত্রে রয়েছেন সুকন্যা চক্রবর্তী এবং সুস্মিতা অধিকারী। শুরুতেই টান টান প্লট ধারাবাহিক জুড়ে। কিছুদিন আগেই শুরু হয়েছে বস্ত্রহরণের এপিসোড, আর এখন চলছে ইনসিডেন্টাল বিয়ের প্লট। বিয়ের রাতেই ষোলকের কপালে জুটেছে চোর অপবাদ। ছাড় পাননি তার মা অর্থাৎ অভিনেত্রী সাগরিকা রায়ও। ধারাবাহিকের নবাগতা দুই নায়িকা, তবে নায়ক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় প্রায় 1 বছর পর এই ধারাবাহিকের মধ্যে দিয়েই ধারাবাহিকে ফিরেছেন। আগামী দিনে এই ধারাবাহিকের গতিপথ কোন দিকে এগোয় তা জানতেই মুখিয়ে দর্শক। ব্যুরো রিপোর্ট, ডেলি শো। আঁচল মুখার্জি আমার চরিত্রের নাম, যেটাতে আমি ভীষণ খুশি। আঁচল মুখার্জি হচ্ছে সেই ঠাঁটসে একটি মেয়ে কাম মহিলা, যেহেতু সে বিবাহিত। এখানে আঁচল বিবাহিত। পার ইন্ডাস্ট্রিজের মালকিন বলো বা এমডি বলো, যেহেতু সে সব কিছু সামলাচ্ছে, বাবাকে খুব একটা পাত্তা দেয় না। মা আছে এখনো মাথার ওপর, মায়ের সাথে আঁচলের সম্পর্কটা খুব ভালো, যেহেতু মায়ের সাপোর্টটা আছে। ও খুব ব্যবসাটাকে নিয়ে, শি ইজ ওয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ও ব্যবসাটা নিয়ে খুব ভাবতে চেষ্টা করে। ব্যবসার বাইরে ও সম্পর্ককে খুব একটা প্রাধান্য দেয় না। ভীষণ রাগী, বদমেজাজি, বাট সেন্সিবলও কিছু কিছু ক্ষেত্রে যখন প্রয়োজন হয়, কারণ ব্যবসায় ইগো চলে না। তো এই জিনিসটাকেও মাথায় রেখে আঁচল মুখার্জি তার জার্নিতে এগিয়েছে। এগোতে গিয়ে যারা যারা বাধা আসবে, যেমন সব থেকে বড় বাধা হচ্ছে ষোলক আর শাড়ি হবে আমার জন্য, তো সেই বাধাগুলোকে তাকে সুন্দরভাবে ক্লিয়ার করার সে চেষ্টা রাখবে। তার মধ্যে যদি মাঝখান থেকে নিজেরই পরিবারের সদস্যরা খুব বদমাশি করে বা আমার পথে মানে আঁচলের পথের কাঁটা হয়, সেই কাঁটাটাকেও সরিয়ে ফেলার সে চেষ্টায় থাকবে। যেটুকু আমার লেখকের গল্প অনুযায়ী আমি এখনও জানি, কিন্তু আমরা এখন কয়েকদিন হলো পথ চলা সবে শুরু করেছি। প্রথম একটা সপ্তাহ বলো, একটা মাস বলো, একটু টাইম লাগে জিনিসটাকে দাঁড় করাতে, তো গল্পের সাথে সাথে চরিত্রগুলোকে দাঁড় করাতে। তো আমার টার্গেট ওটাই থাকবে। ব্রিফ হিসেবে আমি এটুকুই বলতে পারি, আঁচলের চরিত্র, আঁচল খুব সাজুগুজু করতে ভালোবাসে, মানে ভালোই সেজেগুজে থাকে, যেটা আমি সাজুগুজু করতে তো খুব একটা ভালোবাসি না। তো জন্য চরিত্রে যখন সাজ থাকে আমার মাথাতেও হাত পড়ে যায়। আমাকে যত সিম্পল রাখা হয় তত খুল্লাম উড়ে বেড়াই কাজে এসে, কিন্তু যখনই সাজুগুজু করে দেয় আমার একটু কেমন একটা ইতস্তত থাকি আমি, যে এইটা বোধহয় সাজটা নষ্ট হয়ে গেল। কারণ আমি ভীষণ কেয়ারলেস একটা মানুষ থাকি সাজগোজ জিনিসটা নিয়ে পার্সোনালি, কিন্তু প্রফেশনালি তো আর সেটা করলে চলবে না। তো আঁচলের সাজটা আমার এখানে ভালো লেগেছে। বহুদিন পর আবার সাজুগুজু এসছে বলে একটু এক্সাইটমেন্টও কাজ করছে। প্লাস মেয়েটির দাপট বলতে এখনও মা মাথার উপর আছে বলে হয়তো চড় থাপড়াগুলো মাই মারছে, কিন্তু যেদিন একটু মা আমার ওপর দায়িত্বটা বেশি দেবে, হয়তো চড় থাপড়াগুলো আমিই মারতে শুরু করে দেবো। রেগে গেলে মানুষের ওপর কতগুলো চড় রিটার্ন আসবে এখনও জানি না। তো খারাপ ভালো কোনো চরিত্র নেগেটিভ হয় না। দাদার কোনো চরিত্র এরকম হার্ড কোর নেগেটিভ একদম শয়তান তুমি, এইটা কোনো দিন উনি বলেন না। তোমার আমার সবার মধ্যে গল্পের যে চরিত্রগুলো হয়, আমি পার্সোনাল লাইফে বলছি, আমি তো একদম সাদামাটা মানুষ নই। আমার মধ্যে 10টা ভুল 10টা ঠিক এটা থাকবে, প্রত্যেকের মধ্যে তাই থাকে। আমরাও রেগে যাই, আমরাও কেউ শয়তানি করলে তার এগেনস্টে কথা বলি, আমরা নিজেরাও অনেক ভুলভ্রান্তি করি বা অনেকের চোখে অনেক শয়তানি করি, সেটার এগেনস্টে আবার আমাদের শুনতে হয়। তো এই প্র্যাকটিক্যাল সোচটা মাথায় নিয়ে আমি যে কোনো চরিত্র প্লে করতে এগোই, এবং সেটা কিছুটা সাপোর্টও থাকে যখন লেখায়, তখন তো আরও মজা পেয়ে যাই। আদারওয়াইজ আমার নিজেরও মাথায় প্রশ্ন থাকে, আমি এরকম একটা মেয়ে এটা কেন করছে, কেন সে একটা কাজের লোকের পেছনে লাগবে, আমার কাছে এটা লজিক পাই না। আর লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে।